আমি তোমার মতো এত বাইরে যাই না, সে তার মতো এত মেধাবী না, ফুটবল ক্রিকেটের মতো এত জনপ্রিয় না। স্পোকেন ইংলিশ ক্লাসের রুল নাম্বার 1, কিভাবে এইসব ধরনের বাক্যগুলোকে তৈরি করতে হয়। আমি তোমার মতো এত বাইরে যাই না, আই ডোন্ট গো আউট অ্যাজ মাচ অ্যাজ ইউ। ফুটবল ক্রিকেটের মতো এত জনপ্রিয় না, ফুটবল ইজ নট অ্যাজ পপুলার অ্যাজ ক্রিকেট। আমি তোমার মতো এত জল পান করি না, I can't drink water as much as you. এই টেবিলটি ওই টেবিলটির মতো এত বড় না, This table is not as big as that table. আমি তোমার মতো এত টিভি দেখি না, I don't watch TV as much as you. আমি তোমার মতো এত ইংলিশ জানি না, I don't know English as much as you. আজকে আমরা স্পোকেন ইংলিশের দ্বিতীয় ক্লাসে 2 ধরনের রুল সম্পর্কে জানতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবেন না। রুল নাম্বার 1 হচ্ছে কিছু বলার নেই, কিছু শেখার নেই, কিছু দেখার নেই, কিছু পড়ার নেই। এইসব ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে তৈরি করি? নাথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন কিছু বলার নেই, নাথিং টু সে। কিছু করার নেই, নাথিং টু ডু। কিছু শেখার নেই, নাথিং টু লার্ন। কিছু পড়ার নেই, নাথিং টু রিড। রুল নাম্বার 2 হচ্ছে কিছু শেখার আছে, কিছু বলার আছে, কিছু জানার আছে। এইসব ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা বলতে পারি সামথিং টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন কিছু শেখার আছে, সামথিং টু লার্ন। কিছু বলার আছে, সামথিং টু সে। কিছু করার আছে, সামথিং টু ডু। কিছু খাওয়ার আছে, সামথিং টু ইট। কিছু শোনার আছে, সামথিং টু লিসেন। এবার তোমরা এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবে? শ্রেণীকক্ষে থুতু ফেলো না, তাকে গালি দিও না, বইটি ছিল না, আমাকে ভুলে যেও না। আজকে আমরা স্পোকেন ইংলিশের রুল নাম্বার 4 নিয়ে আলোচনা করব। কোনো কিছু কাজ করতে মানা করা হলে সেই সব বাক্যগুলোকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে হয় আজকের ক্লাসে সেটাই আমরা শিখব। স্ট্রাকচার গঠন হবে ডু নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন ক্লাসরুমে থুতু ফেলো না, ডোন্ট স্পিট ইন দ্য ক্লাসরুম, বইটি ছিল না, ডোন্ট টিয়ার দ্য বুক, তাকে গালি দিও না, ডোন্ট অ্যাবিউজ হিম, সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট টাইম, পরিবর্তন করো না, ডোন্ট চেঞ্জ, মিথ্যে বলো না, ডোন্ট টেল আ লাই, দ্বিধা বোধ করো না, ডোন্ট হেসিটেট। এবার তোমরা এই বাক্যটিকে ইংলিশে কিভাবে বলবে আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না। আমার কঠোর পরিশ্রম করা উচিত, আমার জানা উচিত, আমার নিয়মিত ব্যায়াম করা উচিত। যদি কোনো বাক্যে উচিত থাকে সেই সব বাক্যগুলোকে আমরা কিভাবে গঠন করব? স্ট্রাকচার গঠন হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। কিছু বাক্য দেখে নিই। আমার জানা উচিত, আই শুড নো। তার খেলতে যাওয়া উচিত, হি শুড প্লে। আমার কঠোর পরিশ্রম করা উচিত, আই শুড ওয়ার্ক হার্ড। আমার এখন ঘুমানো উচিত, I should sleep now. আমার সেখানে যাওয়া উচিত, I should go there. আমার এটা জানা উচিত, I should know it. আমার এই কাজটি করা উচিত, I should do the work. আমার নিয়মিত ব্যায়াম করা উচিত, I should exercise regularly. কোনো কিছু পারবো অর্থে আমরা কি ব্যবহার করি? কিছু বাক্য দেখো, আমি সাঁতার কাটতে পারবো, আমি মাছটি ধরতে পারবো, আমি একাই এই কাজটি করতে পারবো। কোনো কিছু পারবো অর্থে আমরা ব্যবহার করি will be able to. স্ট্রাকচার গঠন হবে সাবজেক্ট প্লাস will be able to প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমি কাজটি করতে পারবো, I will be able to do the work. আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো, I will be able to swim in the ocean. আমি মাছটি ধরতে পারবো, I will be able to catch the fish. আমি একা আসতে পারবো, I will be able to come alone. আমি একা যেতে পারবো, I will be able to go alone. আমি কি তোমার ফোন পেতে পারি, আমি কি তোমার ঠিকানা পেতে পারি, আমি কি এক কাপ চা পেতে পারি। আজকে আমরা স্পোকেন ইংলিশের রুল নাম্বার 7 নিয়ে কথা বলবো, যেখানে আমরা কিছু জানতে পারি অথবা কিছু পেতে পারির অর্থে ইংলিশে কি টার্মসের ব্যবহার করি। ইংলিশে আমরা ব্যবহার করি ক্যান আই হ্যাভ। যেমন আমি কি এক কাপ চা পেতে পারি, ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি। আমি কি কিছু ফল পেতে পারি, ক্যান আই হ্যাভ সাম ফ্রুটস। আমি কি তোমার ঠিকানা পেতে পারি, ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস। আমি কি তোমার জামাটি পেতে পারি, ক্যান আই হ্যাভ ইউর ড্রেস। আমি কি তোমার মোবাইলটি পেতে পারি, ক্যান আই হ্যাভ ইউর মোবাইল। আমি কি তোমার নাম জানতে পারি, ক্যান আই হ্যাভ ইউর নেম।
এবার তোমরা এই বাক্যটিকে ইংলিশে কিভাবে বলবে আমাকে কমেন্টসে লিখে জানাতে ভুল